আসসালামু আলাইকুম। আমরা রয়েছি চট্টগ্রাম কুমিল্লা হ্যাচারি চট্টগ্রামে অবস্থিত। তো চট্টগ্রামে আমরা যাচ্ছি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে। আর যাওয়ার সময় এই যে রাস্তার পাশে দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি কি রয়েছে এখানে। তো রাস্তার পাশে, তো চট্টগ্রামটি কুমিল্লা শহর থেকে দক্ষিণ দিকে অবস্থিত। তো আমরা যেহেতু চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে আসছি, তাহলে আমরা চট্টগ্রাম থেকে কুমিল্লা বা ঢাকার দিকে যাচ্ছি। তো চট্টগ্রামে কিন্তু এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে ঢাকা থেকে আসার সময় গাড়িগুলো এখানে থামে। থেমে কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া সেরে আবার চট্টগ্রাম চলে যায়, অথবা চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় এখানে খাওয়া দাওয়া করে। এই যে একটি রেস্টুরেন্ট, খাদিজা ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট, এরকম অসংখ্য রেস্টুরেন্ট কিন্তু আপনারা চট্টগ্রামে দেখতে পাবেন। তো চট্টগ্রামে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, কারণ এর পাশে কিন্তু ভারতের সীমানা। তো আরেকটি হচ্ছে পিইপি স্টিল প্লান্টস লিমিটেড। তো ভারতের সীমান্তবর্তী এলাকা চট্টগ্রাম, এর কাছাকাছি কিন্তু এর পূর্ব দিকে কিন্তু ভারতের সীমানা, খুবই কাছে। কালিকাপুর পল্লী স্বাস্থ্য, আমরা চলে আসলাম চট্টগ্রামের কালিকাপুরে। এদিকে মানে ধান পাকা শুরু হয়েছে, এই যে সবুজ ধান ক্ষেত। এবং কিছু কিছু ধান খেতে দেখা যাচ্ছে যে ধান কেটে রেখে দেওয়া হয়েছে, একটু শুকালে হয়তো নিয়ে যাবে। এই যে ধানগুলো কিন্তু হলুদ হয়ে আসছে, মনে হচ্ছে পেকে আস্তে আস্তে কিছু কিছু ধান কিন্তু কাটাও শুরু হয়ে গিয়েছে। আর এই জায়গাটা হচ্ছে কালিকাপুর, কুমিল্লা চট্টগ্রাম থানায়, কুমিল্লা জেলায় কালিকাপুর এলাকা। আর পাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট দেখতে পেলাম। এইখানে আরেকটি রেস্টুরেন্ট, এটা হচ্ছে টাইমস স্কয়ার রেস্টুরেন্ট। তো চট্টগ্রামে আমরা জানি ঢাকা থেকে বাসগুলো বা চট্টগ্রাম থেকে যে বাসগুলো আসে, এখানে কিন্তু থেমে দুপুরে বা রাতে খাওয়া দাওয়ার জন্য এই এলাকাটি বিখ্যাত চট্টগ্রাম। কারণ এটা হচ্ছে চট্টগ্রাম এবং ঢাকার মিডল পয়েন্টে। আমরা চলে আসলাম মিয়া বাজার। মিয়া বাজার এটি হচ্ছে কুমিল্লার একটি জায়গা, চট্টগ্রাম থানার মধ্যে। এটি হচ্ছে মিয়ার বাজার। আমরা মিয়া বাজার, চট্টগ্রামের মিয়ার বাজার এলাকাটি পার হয়ে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি কুমিল্লার দিকে। তো আমরা চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি। চট্টগ্রাম থেকে আমরা দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম থেকে ঢাকার যাওয়ার যে রাস্তাটি, রাস্তার পাশে যে দৃশ্যগুলো এবং পর্যটনের যে স্থানগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আগের ভিডিওগুলো আপনি অবশ্যই দেখে আসবেন। চট্টগ্রাম থেকে আসার সময় আমরা ভাটিয়ারি, ভোজদার হাট, ভাটিয়ারিতে খুব সুন্দর, যেখানে জাহাজের মালামাল, এবং এখানে সি বিচও রয়েছে, ভাটিয়ারি সি বিচ একটি রয়েছে। তারপরে এর এরপরে আমরা সীতাকুণ্ড থানা পেলাম। সীতাকুণ্ডতে আসলে দেখার মতো অনেক জায়গা রয়েছে। সীতাকুণ্ড ইকো পার্ক, এই যে এখানে একটি রেস্টুরেন্ট হাইওয়ে ইন, আমরা এখানে কিন্তু লাঞ্চ করেছিলাম। পূর্বের ভিডিওতে আমাদের দেখিয়েছে হাইওয়ে ইন রেস্টুরেন্ট চট্টগ্রাম। তো আমি যেটি বলছিলাম, আমরা সীতাকুণ্ড দেখে আসলাম। সীতাকুণ্ড ইকো পার্ক, সীতাকুণ্ড আদিনাথ মন্দির,
এবং গুলিয়াখালী সি বিচ যেতে হলে আপনাকে সীতাকুণ্ড নামতে হবে। সীতাকুণ্ড পরে আমরা দেখে আসছিলাম সেটা হচ্ছে মিরসরাই, খৈয়াছড়া ঝর্ণা, এখানে আরেকটি গ্রিন ভিউ হোটেল। তো রাস্তার পাশে অসংখ্য এরকম রেস্তোরাঁ, 14 গ্রাম এলাকা আপনারা দেখতে পাবেন। 14 গ্রামে অসংখ্য রেস্তোরাঁ রয়েছে, হোটেল, খাওয়ার জন্য রেস্টুরেন্ট রয়েছে। তো যারা খৈয়াছড়া ঝর্ণা যেতে চান তাদেরকে যেতে হবে চট্টগ্রাম মিরসরাইতে। আমরা যে জায়গাতে রয়েছি সেটি হচ্ছে 14 গ্রামে। আচ্ছা পুরো 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 বলছেন দিলে এতে দিলে আমার ওই আপনি একটা উড়ে নিয়ে ওখানে বাড়িতে উড়ে লয়ে দিচ্ছেন না, ঠিক আছে? আমার ওই ল্যাপটপ করে চাইলে আমি আপনি উড়ে আমরা ইন্টারকোর একটি ইন্ডাস্ট্রি আমরা দেখতে পেলাম এখানে, ইন্টারকো ফ্যাক্টরি, ইন্টারকো ফিউলিং স্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানির ফ্যাক্টরিটি আমরা 14 গ্রামে এই স্থানটিতে দেখতে পেলাম। এখানে আরো একটা ইন্ডাস্ট্রি মনে হচ্ছে, এখানে শেল ট্রিমস লিমিটেড। সাইনবোর্ডটা ছোট ছিল, আসলে বোঝা যায়নি ভালোভাবে। তো আমরা যেটা বলছিলাম যে এখানে 14 গ্রামের কৃষ্ণপুর, সুয়াগাজী সদর দক্ষিণ কুমিল্লা, আমরা কিন্তু কুমিল্লা সদর দক্ষিণ থানায় পৌঁছে গেছি। মাঠে কিন্তু ধান সব হলুদ হয়ে গেছে, মনে হচ্ছে ধান পেকে গেছে। আকাশটা একটু মেঘলা, আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, ভালোই লাগতেছিল। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই কৃষ্ণপুর রাস্তার মাথা, কৃষ্ণপুর থেকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।